উল্লেখযোগ্য নম্বর দিয়ে উত্তীর্ণ হওয়া শাহানওয়াজ চৌধুরীকে বিপুল সংবর্ধনা প্রদান করল নারায়ণপুর বন্দুকপাড়া জেলা পরিষদ সদস্য জুহি আক্তার চৌধুরীর প্রতিনিধি আফজাল হোসেন চৌধুরী। এই উপলক্ষে রবিবার হাইলাকান্দি শহরের উপকণ্ঠ রাঙ্গাউটিস্থিত নারায়ণপুর বন্দুকপাড়া জেলা পরিষদ সদস্য জুহি আক্তার চৌধুরীর প্রতিনিধি বিশিষ্ট আইনজীবী আফজাল হোসেন চৌধুরীর নিজ বাসভবনে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণপুর বন্দুকপাড়া জেলা পরিষদ সদস্য জুহি আক্তার চৌধুরীর প্রতিনিধি বিশিষ্ট আইনজীবী আফজাল হোসেন চৌধুরী তার সম্পর্কে খুঁড়তুতো ভাই এই বছর 2025 সনের নিট পরীক্ষায় উল্লেখযোগ্য নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়া কৃতি ছাত্র শাহানওয়াজ চৌধুরীকে একটি উত্তরীয় পরিয়ে বিপুল সংবর্ধনা প্রদান করেন। এখানে উল্লেখ্য যে সদ্য ঘোষিত নিট পরীক্ষার ফলাফলে সর্বমোট 720 নম্বরের মধ্যে শাহানওয়াজ চৌধুরী মোট 566 নম্বর পেয়ে হাইলাকান্দির জন্য সম্মান কুড়িয়েছেন। বিশিষ্ট আইনজীবী আফজাল হোসেন চৌধুরী তার বক্তব্যের মাধ্যমে উল্লেখযোগ্য নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়া কৃতি ছাত্র শাহানওয়াজ চৌধুরীকে একগুচ্ছ অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। কৃতি ছাত্র শাহানওয়াজ চৌধুরী তাকে সংবর্ধনা প্রদান করায় তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা তথা নারায়ণপুর বন্দুকপাড়া জেলা পরিষদ সদস্য জুহি আক্তার চৌধুরীর প্রতিনিধি বিশিষ্ট আইনজীবী আফজাল হোসেন চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানান। শাহানওয়াজ চৌধুরী এক বার্তায় তার এই সফলতার পিছনে তার শিক্ষক শিক্ষয়িত্রী এবং তার মায়ের সহযোগিতা রয়েছে বলে জানিয়েছেন। তিনি ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। প্রথমত শাহানওয়াজ চৌধুরী, আপনি নিট পরীক্ষায় পাশ করলেন উল্লেখযোগ্য মার্কস নিয়ে, এই জন্য আপনাকে আমাদের মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন। এবং আপনি জেলা পরিষদ হাইলাকান্দির বন্দুকপাড়া নারায়ণপুর জেলা পরিষদ আসনে, তো আপনাদের দুজনকেই অভিনন্দন জানাই। এবং বিশেষ করে জেলা পরিষদের প্রতিনিধি আপনাকে বলছি যে আপনার ছোটো ভাই উল্লেখযোগ্য মার্কস নিয়ে পাশ করলো, এটা আমাদের গর্বের বিষয়। তো এই বিষয়ে আপনি মানে প্রতিক্রিয়া স্বরূপ কী বলতে চাইবেন? নিশ্চয়ই আমরা খুব খুশি যে শাহানওয়াজ চৌধুরী প্রায় অল ইন্ডিয়া র্যাঙ্কে 6203-এর মতো র্যাঙ্ক হয়েছে। অনেক বড় একটা গর্বের বিষয়, শুধু আমাদের পরিবারের নয়, পুরা হাইলাকান্দিবাসীর জন্য একটা গর্বের বিষয়। এবং নিশ্চয়ই আপনারা জানতে পারেন যে সে কোনো কোচিং ছাড়া আর কি নিজে নিজে পড়ে এগুলা পাস করেছে। তো আমরা খুশি এবং ভবিষ্যতে যাতে ডাক্তার হয়ে মানুষের সেবায় লাগতে পারে, মানুষের কাজে লাগতে পারে, এটাই কামনা করছি আর কি। তো শাহানওয়াজ চৌধুরী, আপনি যে নিট পরীক্ষা দিলেন, মানে কত মার্কের টোটাল পরীক্ষা হয়েছিল? টোটাল পরীক্ষা 720 মার্কের। 720 মার্কের পরীক্ষা। কেন্দ্র কোন জায়গায় ছিল? কেন্দ্র ছিল কাটলিছড়া এসকে রয় কলেজ। আচ্ছা আচ্ছা, আপনি কত মার্কস পেলেন? আমি পেয়েছি 567 মার্ক। আচ্ছা আচ্ছা, র্যাঙ্ক? র্যাঙ্ক 6203। 203 জি, অল ইন্ডিয়া র্যাঙ্ক। তো ভালো মার্কস পেয়েছেন, আমাদের হাইলাকান্দির জন্য খুবই খুশির বিষয়। তো আপনি এই ভালো মার্কস পাওয়ার জন্য মানে আপনার এই মানে উল্লেখযোগ্য সফলতার পিছনে কাদের অবদান আছে বলে আপনি মনে করেন? অবদান তো মানে আমার সবার বলে আমার মায়ের মানে মার একটা স্বপ্ন আসলো, মানে আমি বড় একজন মানুষ বনতাম পড়িয়া। এরপরে আমার তো সেকেন্ড ইয়ার, আমি যখন এইচএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারও আসলাম, আমার কোনো আইডিয়া আসলো না মানে আমি কিতা করবো। সেকেন্ড ইয়ারের এক্সাম দেওয়ার পরে আমার টিচার একজনে কইছেন মানে তুমি নিটর দিও। আর আমার তথাগরের ভাই একজন মানে ভেটেরিনারি ডক্টর, তাই না আমারে কইছেন মানে একটা নিটর কোচিং করা লাগে। এরপরে আমি নিটর কোচিং করছি। আর 2024-এও আমি ফার্স্ট অ্যাটেম্প দিছি। 2024-এ আমার 587 মার্ক আসলো। এই বছর থেকে আরও 20 মার্ক বেশি আসলো। তো কাট অফ খুব হাই দেখার লাগে, র্যাঙ্ক হাই দেখার লাগে। লাস্ট ইয়ার আমার হয়েছে না, তো আমি এই বছর ফিরবার দিছি। আর এই বছর আমার 567 মার্ক আইছে। আর 20 মার্ক লাস্ট ইয়ার দিয়ে কম আইছে। আর র্যাঙ্ক লাস্ট ইয়ার 96,000 আসলো, এবার অনলি 6,000 আইছে, মানে 20 মার্ক কমও।
মতলব পেপার লেভেলটা বহুত বেশি টাফ আসলো, এরপরেও মানে আমি হ্যান্ডেল করছি। আর সবারই মনে ধন্যবাদ, আমার বড়োর মানুষ, আমার টিচাররা আর আমার বন্ধু বান্ধবরা যারা আমার সবাই উইশ করছেন তারা সবাইরে ধন্যবাদ। আচ্ছা, এখন আপনার শাহনওয়াজ চৌধুরী, আপনি তো উল্লেখযোগ্য মার্কস দিয়ে পাস করলেন, তো আপনার এখন ভবিষ্যৎ প্ল্যানিংটা কি আছে, মানে আপনি কি বলতে চাইবেন ভবিষ্যতে? ভবিষ্যৎটা আর তো বলা যায় না, মানে আমি প্রথমে ডাক্তার, ইঞ্জিনিয়ার? হ্যাঁ ডাক্তারি তো করবো, মতলব গুয়াহাটি মেডিকেল কলেজে আমি চাই অ্যাডমিশন পেতে। মানে আপনি ডাক্তারি নিয়ে জি, পড়াশোনা হুম, করা, ডাক্তারি এটা নিয়েই আপনার করবো, জি। ভবিষ্যৎ প্ল্যানিং। জি। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার জুনিয়র যারা আছে, যারা আগামীতে নিট পরীক্ষা দেবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইবেন? তাদেরকে আমি বলতে চাই যে আমি যখন প্রিপারেশন করেছি, আমি মোবাইলের মধ্যে পড়েছি অনলাইন, আমি বেশি সময় দেখতে পেয়েছি যে যখন ক্লাস চলে তো ম্যাক্সিমাম স্টুডেন্টের মতলব পড়া নিয়ে ডাউট কম থাকে, এটা ডাউট থাকে যে এটা পরীক্ষায় আসবে কি, এটা সাফিসিয়েন্ট কি, যে স্যার তারা পড়াচ্ছে এটা, ওটাই ডাউট থাকে তারা। মতলব নিজের একটা কনফিডেন্স থাকতে হয়, সেই কনফিডেন্স তখন আসবে যখন আপনার মাস্টারকে বিশ্বাস করবে। তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা মাস্টারকে বিশ্বাসই করতে পারে না, তারা অনেক জায়গায় কোচিং করে, এক সাবজেক্টের জন্য 4-5 জন মাস্টার পড়ে। তো ওটা করলে মতলব তোমার টাইমও ওয়েস্ট হইব, এনার্জিও ওয়েস্ট হইব আর কনফিউজ হইবা। সো আমি ওখানেও কইতে চাই যেখান থেকে পড়ুক মতলব একজন টিচারদের ট্রাস্ট করিয়া সে তাঁদের ফলো করবা, তো কোনো প্রবলেম হইতো না, মানে টিচারদের যদি ফলো করো পুরা মতে তো কোনো অসুবিধা হইতো না, ভালো মার্কস পাওয়া যাবে, সফলতা পাওয়া যায়।